अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना क़ालू रब्बुनल्लाह थुम्मा इस्तक़ामू ततनज़्ज़लु अलैहिमुल मलाइका अल्ला तख़ाफू वला तहज़नू व अबशिरू बिल जन्नतिल्लती कुन्तुम तुअदून। इन्नल्लाह व मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही या खैर मन दुफिनत बिलक़ाइ अज़मुहु फताब मिन तिबिहिन्नल क़ाउ वल इकमू। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही नफ्सिल फिदाउ लिक़ब्रिन अंत साकिनुहु फ़ीहिल अफ़ाफ़ु व फ़ीहिल जूदु वल करमु। बलगल उला हसनत जमीअ खिसालिही। अम्मा बाद ঐতিহ্যবাহী মারকাজুল উলুম দারুল কোরআন কওমি মাদ্রাসা খুলিশাটল টোলা আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার প্রতিষ্ঠাতা অসংখ্য আলেম ওস্তাদ তিতারকান্দি
ছয়ানি খলিফারহাট মাদ্রাসার সর্বশেষ উপাধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণকারী শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন এ এলাকার কৃতি সন্তান আল্লাহ হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব দামাত বারাকাতুল আলী, আমরা বলে আমিন। আজকের মাহফিলের রৌনক শাইখুল হাদিস, এ এলাকার সকলের নয়নমণি, দ্বীনের এক কর্ণধার আল্লামা শিব্বির আহমদ সাহেব আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলে আমিন। আজকের প্রধান মেহমান তিনি তবু কথা বলে ফেলেছেন। এরপরে যিনি বয়ান রাখবেন সকলের কাছে পরিচিত, সারা বাংলাদেশের সারা জাগানো আলেমে দ্বীন আল্লাহ হযরত মাওলানা মুশতাকুন নবী সাহেব হাফিজাহুল্লাহ, আমি সবাই বলে আমিন। অত্র মাদ্রাসার সাথে সম্পৃক্ত আসাতাজায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, ওলামা, ফোজালা, দিনদার, ফরেজগার, দিনী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সকল বয়সের মা বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাতের এই 10টার কিছু সময় পর্যন্ত আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তোলেন। তুই বুঝো না, তুই বুঝো, তাহলে কেউ বেজার না? আলহামদুলিল্লাহ বলেন সবাই। কি আমল নামা যদি বন্দার ডান হাতে দেয় তাহলে বন্দা খুশি না বেজার? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সুবহানাল্লাহ। আমল নামা ডান হাতে দিলে খুশি না বেজার? একটু আগে আমার উস্তাদ এবং আমার বড় ভাইয়ের উস্তাদ, আজকের প্রতিষ্ঠাতার উস্তাদ, সকলের ডাইন হাতে আমল নামা তো বলছে না? ডাইন হাতটা একটু উঠান তো। আল্লাহ আমাদের এই হাতগুলো আপনি কবুল করুন। হাত নামান। এই যে হাত তুললাম কাকে দেখেছে? এই ডাইন হাত কিন্তু অনেক দামি, এ হাতও দামি, তবে ডানের ফজিলত বেশি কার তুলনায়। সবাই বলতে হবে কি বড় জোর কোন? আমাদের এই মাত্রা বলে না ডাইনের ফজিলত বেশি। রাস্তায় চলতে কোন পথে, মানে কোন দিকে, কোনো ভালো কাজ করতে কোন হাত, দান করার সময় কোন হাত, বলে না কোন হাত, কাউকে কোনো কিছু আগাই দিতে কোন হাত, আর আমল নামা চাই কোন হাতে। সুবহানাল্লাহ। তাহলে ডান হাতে যিনি আমল নামা চান তার সব কাজ ডাইন মানা হবে, ডাইন মানা। তাদের আরেক নাম হলো ডানপন্থী। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। সুবহানাল্লাহ। কোন পন্থী? কোন পন্থী আমরা? মুসলমান কোন পন্থী হবে? বামেরা, রামেরা। কি বলছি কর? বাম, বড় জনের রাম, বাম, রাম। এরা কখনো ডানালা করে বরদাস্ত করে না। তবে ডানের পক্ষে কে? কথা না কে? যারা ডান তারা হিজবুল্লাহ, আর যারা বাম তারা হিজবুশ শয়তান। দারুল কোরআন মাদ্রাসায় সবাইকে হিজবুল্লাহ বানাতে চায়। সুবহানাল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহু আকবার। যারা ডানমনা, ডানপন্থী, এরা কামিয়াব। সুবহানাল্লাহ। আসতে কর, বুঝতে পারি না। মসজিদে ঢুকতে কোন ফা? তাহলে মসজিদ কি জায়গা? সবার কোন জায়গা? পবিত্র জায়গা। মাশাআল্লাহ। বাথরুমে যাইতে কোন ফা? ওটা কোন জায়গা? কোরআন শরীফ ধরতে কোন হাত? দেখছেন? ভাত খাইতে কোন হাত? হ্যাঁ, কারো যদি ডাইন হাত কাটা যাবে হাতে খাইতে। কথা বুঝতে পারি না। এ আরেক কথা। চান হাত কোন?
আল্লাহু আকবার। আল্লাহ আমরা পুরুষেরা এক, নারীরা এক, দুইজনের করে জোড়া করছে। নতুনের বাজারে, দাসের বাজারে নাইল বেছে অজ্ঞা অজ্ঞায় কথা কথা। একবার কালেকশনের সময় আনো কথা নাই, অন্য কথা কম। জোড়া জোড়া মানি আল্লাহকে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক সব জিনিসকে জোড়া জোড়া বানালেন। চক্ষু গায়ে অজ্ঞা যদি কুড়া হলে নষ্ট হয়ে যেত আর গেদি চলে সবাল্লা করতেন না। লগে লগে ওষুধ, লগে লগে সলিউশন। গাড়ির চাক্কা যদি ফাংচার হয়ে যায় তো গাড়ির পিছনে যদি চাক্কা আর গত তো লাগাইতে কতক্ষণ? মিনিট ন কথা কথা কর না। যদি স্পেয়ার চাক্কা না থাকতো প্যাসেঞ্জারকে ভাই আমরা গাড়ি পাল্টাই গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জোড়ায় জোড়ায় দিয়া দেখায় বুঝাই দিয়েছেন যে একটা অচল হলে আরেকটা সচল থাকবে। এরপরও কামিয়াবি সম্প্রদায় ইমানদার যেন বেকার থাকতে না পারে। আল্লাহু আকবার। ইমানদার যেন বেকার থাকতে, কারণ সে তো ভালো জিনিস দেখবে, কোরআন শরীফ পড়বে চোখ দিয়ে। একটা চোখ যদি নষ্ট হয় বাকি চোখ দিয়ে যেন সে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত থাকতে পারে। কারণ তার চোখ যখন কোরআনের মর্ম বুঝবে, দেখবে, বিবেকের মধ্যে নাড়া পড়বে আর চোখ দিয়ে পানি জরজর করে পড়তে থাকবে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেন, কোরআন কার উপর নাজিল হয়েছে? মুহাম্মাদুর বলেন না সাল্লাল্লাহু। কোরআন নাজিলের মাস রমজান মাস, কোরআনের আমলের মাস আজীবন। সুবহানাল্লাহ কইতেন না তুমি অত ওয়াজ শুরু করি না কথা কই। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, সাহাবায়ে কেরাম যখন কোরআন নাজিলের ধ্বনি শুনতেন, সুবহানাল্লাহ, তারায়ুনাহুম তাফিদু মিনাদ দামে, তারা কোরআনের উপলব্ধি করার সাথে সাথে তাদের চোখ দিয়ে পানি পড়তো। রাসূল আপনি দেখতেন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে চোখে কি আছে? যদি অজ্ঞ হইতো চোখ তো হানি হইতো কি দি বুঝাতে পারি। তাহলে দুই চোখ হওয়ার কারণে তাদের এক চোখ অচল থাকলো, আরেক চোখ সচল থাকে। সুবহানাল্লাহ। তাফিদু মিনাদ দামে মিম্মা আরাফু মিনাল হক, তারা সত্য উপলব্ধি করার পর যখন জাহান্নামের বয়ান আসে তখন তাদের চোখে আর পানি ধরে রাখা যায় না। অথচ এই সমাজে অসংখ্য মুসলমান সন্তানকে কলা গাছের ন্যায় গুলি করে হত্যা করা হচ্ছে। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে সাহাবায়ে কেরামের চোখে কি আসতো? তো এক চোখ যদি বন্ধ আরেক চোখ, তাহলে দুই চোখের লাভ আছে না নাই? হাত দুইয়েন এক কান নষ্ট হইলে, পা দুইয়েন এক কান সমস্যা হইলে, এক কানে বর দিয়ে আরেক কান, নাক কোয়ান নাক এক কান দুইয়েন, এটাও ঠিক সিদ্রু কান কোয়ান। এক কান যদি বন্ধ থাকে আরেক কান দিয়ে শোনা যায়, এর মানে আল্লাহ পাক সাথে সাথে বন্ধ। মেসকিন দেখলে তাদেরকে ডানার দিয়ে মোছাবা, দেখেন বামার সাথে লাগানো, গরিব দলি সব লোকের লাগি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এমন এক রোগ আসি গেছে তোর মোছাবা কখন লাগবে না, এমন এক রোগ আসি গেছে কয়রে তোরা দুষ্ট হয়ে গেছ, দুষ্ট করে মুখে কি দেয় দেখে কি দেয়। আমরা এমন এক অথর্ব কি নষ্ট হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। কোরআনের গুরুত্ব বুঝি না, মসজিদের গুরুত্ব বুঝি না, মাদ্রাসার গুরুত্ব বুঝি না, আলেম ওলামার গুরুত্ব বুঝি না, খাইলে আরো কি মুখে বদনাম করে। আমার ভাই ব্যাজ্ঞানিয়ারও অনেক কিছু রবি কুজুর তুই দেখাতে মাত্র আছে না, এমনি আর বড় দেখতে আরো বড় লাগে, কিন্তু এমনি আর বড়
হেমিয়া তো শুনছি পিছিয়ে গিয়ে হেমিয়া করতো গর্জন ঘুরিয়ে বেলে পুরা দুনিয়া খাই শেষ খাই খাই ওকে জিজ্ঞাসা তুই কিছু দিছিস তুই তো না কি না যেটা চাই না দিতে চাই হেঁটে মানা করছি ওরা তো অনুভূত এটা তো দেয় না অমুকে দিব করছে এটা লোক নেই এই লোকও কিন্তু ডাইনাটা আমল না বাসা রাগে তবে জানি রাখেন অনেক ভালো গাড়িও রাস্তার পাশে খারাই যায় অনেক দুর্বল গাড়িও চালিয়ে চলে যায় সোনাপুরের পাশে দেখছি অনেক গাড়ি খারাই দিচ্ছে ভাই গাড়ি ঘুরে বডি বানাতে তো ইঞ্জিনের সমস্যা আমাদের ইঞ্জিন কোনটা দেখে কয় আলা ইন্না বিল জাসাদি লামুদগা আলা ইন্না বিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আল্লাহু আকবার قال النبي صلى الله عليه وسلم বিশ্বনবী বলেন মানুষের দেহের মধ্যে এমন একটা কষ্টের টুকরা আছে টুকরাটা সুস্থ পুরাটা অসুস্থ টুকরাটার নাম কি এজন্য আল্লাহর কাছে সবসময় বলা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীন আল্লাহ আমাদের কলবগুলোকে দ্বীনের উপর বসাইয়া রাখ আমি নাচতে পারবো ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক আমিন বলেন না আমিন এবং আল্লাহ চাইবে বলেন আল্লাহ কি আমাদের কলবগুলো ভাগ্য হয়েছে জাগতিক জীবনের বহু রঙ্গমঞ্চ দেখি বন্দার কলবের মধ্যে বক্রতা বন্দার কলবের মধ্যে কি সৃষ্টি মরিচিকা আসবে বক্রতা আসবে এজন্য আল্লাহ পাক শিখাই দিলেন রব্বানা লা তুযিগ কুলুবানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতার ওয়াহ্হাব আল্লাহ আমাদের কলবগুলোকে পাকা করে দিয়ে বাতিলের পক্ষে আমাদের কলব যেন ভূমিকা না জাহেলের পক্ষে যেন আমার কলম না যায় বেদিনের পক্ষে যেন আমার কলম দেখেন আল্লাহ কি লোক উর্ফে বিশবার বিতে বিতে মানাসা বুজুর্গ দেখে আসসালামু আলাইকুম স্ক্রিনের গেলে তো ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিন ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আসেন করেছেন আসি তো তো বললো এগুলোকে ঠাট্টায় না কেউ কথা কয় সমস্যাটা নাই তাহলে রাস্তার পাশে অনেক ভালো গাড়ি আছে বডি টডি ভালো তবে ইঞ্জিন আসে কারাকে অনেক লোক বেহেশতে যায় কিন্তু না হোলসেলারদের কি হোলসেলারদের এই খাবার মধ্যে গাড়ি হয়ে যাবো কিন্তু দুর্বল অসহায় টাকা ছিল না করে ছিল না কিন্তু কোরআনের সাথে দ্বীনের সাথে ইসলামের সাথে নামাজ রোজার সাথে সম্পর্ক ভালো থাকার কারণে ওই লোকের বহু আগে বিশ্বাস আমরা খরগোশের কষ্টের কিছু হচ্ছে কোনটা সেটা এমনি গতিতে খরগোশ সেটা কষ্ট হইল পোতা কিন্তু দেখা গেছে খরগোশটা কখন ঘুম যাবি এখান করি হুজুর অনেক করতেন হর হয় হরটা শুরু করে হুজুরের মাদ্রাসা দিতেন ওলা দিতেন ওই দিকে শেষ বেলা জিগায় হিগারে দিয়ে ও হেটার হোলা নয় না আলহামদুলিল্লাহ আমাদের মিজান ভাই একটা সুখবর দিচ্ছে আমাদের বদল নামা হয়েছে নারায়ণ তাকবীর খুশি নেবে আরেক খুশি ভালো কথা তবে হুজুর আইসে মানে নিরে আগত তো নিরে হুজুর আইসে আল্লাহ আল্লাহ হুজুর তো আনা চলে আছে উনি উনার সময় মতো আইলে
আর আমি আপনাদের সাথে কিছু কথা বলতেছি। কোন কথা কিছু আগে খরগোশ কিছু কসম মার্কে ইমানদার, আবারও কসমের ওই অর্থ নিয়ে না, কল্লা একবার বার করে একবার বিচ্ছেন এই অর্থ করল, এই অর্থ করল গতি গতির দিক থেকে খরগোশ কিন্তু দেখা গেছে অহংকারের কারণে খরগোশ ফেল করেছে, আর আনুগত্যের কারণে নিয়মিত নিয়মতান্ত্রিক কাজ করার কারণে সব বিজয় লাভ করেছে। অনেক ধনী লোক কিয়ামতের ময়দানে ফেলকে দেব, দুনিয়ার টিয়া আছে কিন্তু তাকওয়া নাই। আর ঠিক আছে নি সাদাতুন নাস ফিদ দুনিয়া আল্লাহরিয়া ওয়া ফিল আখিরাতি আল্লাহরিয়া। দুনিয়ার বড়ি হইল টাকাওয়ালারা, আখিরাতের বড়ি হইল তাকওয়ালারা। নারে তাকবীর। আরে দুনিয়ার বড়ি কেন ঘুরে ঘুরে সালাম, ঘুরে ঘুরে সালাম ভাই। আর আখিরাতের বড়ি হইল সালামুন আলাইকুম তিবতুম। বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদের কাছে তাকওয়া আছে, আবার তাদের কাছে সবর আছে, তাদেরকে সালাম দেওয়া হবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। সুবহানাল্লাহ। জমিনে জুলুম, নির্যাতন, নিপীড়ন, কষ্ট, ক্লেশ সহ্য করে যেই লোক আল্লাহর দ্বীনের উপর তার কলম, দেহ, সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে সবরের মাধ্যমে, আল্লাহর ফেরেশতা তাদেরকে বলবে সালাম। আল্লাহ নিজেও সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির। দেখেন আগে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক নেককারদেরকে সালাম দিবে এবং বলবে আজকের এই জায়গাতে, আজকের এই মসজিদে মুজরিমিন অপরাধীদের ঠাঁই নাই। অমুকের জায়গাতে অমুকের ঠাঁই নেই, আল্লাহকে জান্নাতে আখিরাতে বদকারের ঠাঁই নেই। বাজি উঠে না, বুঝা গেছে বালু গরম হয়েছে, চাইল গরম হয় না। বালু আর চাইল কোনোটা গরম হলে কি উঠে? মুড়ি কম খায়, একটু করে শুরু খাই করে মুড়ি রাগে গেছে। এই জন্য মাহফিলে বালু গরম লাগে, সাইলার বালু একটা টাইম গরম হলে দেখবেন কন্ডাক্টরের দানের বিদ্যুৎ দানের কি সুন্দর, কি উঠুটিয়া উঠুটিয়া মুড়ি আর উঠুটিয়া মুরগের লাগে গেছে। এ পর্যন্ত আমরা আরেক কথা বুঝলাম, আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি লোক হলো মুত্তাকিরা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা তাকওয়াবান তাদের মর্তবা আল্লাহর কাছে কম। কে কে মুত্তাকি হতে চান? আপনারা। নারায়ে তাকবীর। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো। রমজান তো আরো 6 মাস হবে, অতি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আমাদেরকে রমজানে পৌঁছাবে কে? আল্লাহ। আজকের মাহফিলে আইছেন কে? আল্লাহ। আখিরাতে জান্নাত দিবেন কে? আল্লাহ। জান্নাতে আমলনামা দিবেন কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বলে আমাদের মালিক, আমাদের রব, রব মানে যিনি রব তিনি সব। বলেন
বলেন যিনি রব কি তিনি হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের মালিক, সন্তান দেওয়ার মালিক, আমাকে যোগ্যতা দেওয়ার মালিক, আমার মধ্যে নৈতিকতা, আখলাক, উত্তম চরিত্র, হস্ত খুলুক দেওয়ার মালিক, আমাকে মাদ্রাসায় পড়ার মালিক, আমার সন্তানকে মাদ্রাসা দেওয়ার ক্ষেত্রে আমার উদার আত্মা সৃষ্টি করে আল্লাহ, আমাকে দান করার ক্ষেত্রে রহমত দান করেন কে? যিনি সব করেন তিনি রব। বলেন যিনি করেন সব তিনি হলেন তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াতটি এই আয়াতটা কিন্তু নতুন না পুরা? এখানে বলছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি রব্বিল সকল জগতের মালিক, দুনিয়ার জগৎ, পরকালীন জগৎ, রূহের জগৎ, কবর জগৎ, ফুলসিরাত, হাসর, যত জগৎ আছে সকল জগতের মালিককে। এই জন্য বেশিরভাগ আল্লাহর কাছে আহ্বান আল্লাহ কথাগুলি রব দিই। ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। আমাদের রব তিনি যিনি আমাদেরকে বানালেন এবং আমাদেরকে পথ দেখালেন। কিসের পথ? মুক্তির পথ, হেদায়েতের পথ। কিসের পথ? এই জন্য তো সূরা ফাতিহা এক পর্যায়ে আমরা বলি ইহদিনাস, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কে দেয়? আল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চেষ্টা করে, ইলমের মার্কাজ প্রতিষ্ঠার চেষ্টা করে, সাদকা জারিয়ার কাজে চেষ্টা করে, যাকাত আদায়ের ক্ষেত্রে চেষ্টা করে, ওষুধ দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করে, গরিব দুঃখীর খেদমতে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, মানবতার সেবার চেষ্টা করে, যত মুজাহাদা, আত্মীয় স্বজনের খোঁজ খবর, নিকটাত্মীয়, দূরাত্মীয়, প্রতিবেশী, এসব নেক কাজের দ্বারা ভূমিকা আল্লাহ, তাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদেরকে পথ দেখায়, তাদের সাথে আল্লাহ দেখায়। আল্লাহ আমাদের সাথে থাকুক, এদেরকে আল্লাহ মুহসিন বলছে। এদের কি বলছি? এই জন্য মানুষের এই জায়গাতে স্তর ৩-৪টা। মুমিন, বলেন মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন, নবিয়্যিন, বলেন না, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই সালেহিনরা ওই চারটা নবী যাদেরকে আল্লাহ নবুয়ত দান করছে, পৃথিবীর নবুয়তের দরজা কি? মিনাল নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, সত্যবাদী। সত্যবাদী লোক আগে দেশে টোকাইলে আর যাবে তো এটা অল্প 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 আইলে ওই ঘুরে আসে কথা কথা। মিনাল নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা, শহীদ হয় না? গত 26 তারিখে বাংলাদেশে অসংখ্য শহীদ হয়েছে। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, তাদের তারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। এই শাহাদাত শুধু এখন না, হাবিল কাবিল থেকে শুরু হয়েছে শাহাদাত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বদর উহুদ খন্দকে শহীদ হয়েছেন কি? বাংলার বালাকোটের ময়দানে শহীদ হয়েছে কি? বহু জায়গায় বাংলাদেশে আজও বলি এ পর্যন্ত বহু দিনের লোক শাহাদাত, যাদের কোন জমিনের টাকায় কড়ি সম্পদ ইজ্জত পাওয়ার লোক, কাকে পাওয়া? আল্লাহকে। والذين جاهدوا بنا لنهدينهم سبلنا। এরা চেষ্টা করেছে দিন টিকি রাখার জন্য, আল্লাহ তাদেরকে জান্নাতের সঠিক পথ দেখাইয়া দিলেন। ওয়ালা তাহসাবান্নাল
লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা বলো না যারা জীবন দিয়েছে দিনের জন্য বাল্লা হাইয়া তারা জীবিত ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাদেরকে বেহেশতের রিজিক সরবরাহ করছে। জান্নাত তো জগসিয়া রব কে করো আরজু है मैं तुझे देखा करो। এরা জমিনে থাকি আল্লাহ থেকে বলে এক কাছে থাকলে আল্লাহকে পাওয়া যায় না যায় না। ওলা তাকে এক বেশি জানা থাকে ওলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে কার স্বার্থে? আল্লাহর স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। ইসলামের জন্য জীবন দিতে কে কে রাজি? আল্লাহ ইসলামের জন্য জীবন মানে এখন জীবন দেওয়ার আগে জানের আগে মাল দেওয়া লাগে ভাই। আগে জান না হলে না, আগে মাল হলে না। দেখবেন গাড়িটাকে বেটা উঠুনের গাড়ি যেটা উল্টা উঠে যায় আগে কোনটা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে মেহমানের প্রতীক্ষায় আছি ইনশাআল্লাহ তিনি ঘরে একটু আরাম করতেছেন, একটু পরে তিনি আসবেন স্টেজে। আমাদের হুজুর বয়ান শেষ হবে, প্রিন্সিপাল সাহেব হুজুরকে আপনারা স্টেজে পাইবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুর আইসা আমরা চিন্তা করে গেছেন না দৌড়ে গেছে মানে খুশিও আছে চিন্তা আপনারা চলে যাবেন কালিয়াতে তো আবার হুজুর যাবে তবে তুই তোর মত থাকবে আলহামদুলিল্লাহ করেন না। আর বক্তারও চিন্তা আছে একটা প্রোগ্রামে আসতে বহু সময় লাগে, বহু একটা বহু সময় লাগে। কথা কথা আমার কথা কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বুঝতে। এখন আল্লাহর জান্নাত পেয়ে যা অনেকে মৃত্যুর সাথে সাথে লাগে না না লাগে কোনো আয়তা লাগে পয়সা আগে তুই জানবি দেখবি তোর মাল চলিয়ে কানটাইলে মাথা আইবে। আবার অনেক জায়গাতে বলছে আগে মাল দাও বরদান দাও, কারণ অনেকে জানার তো মালের মায়া করবে। বিশ্বাস হয়নি? আমাদের কাছে কোনটা প্রিয় জানো? প্রিয় আল্লাহ কয় এই দুই জিনিস আমার দিয়ে দে আমি তোর জান্নাত দিয়ে দেব। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কইতেন আল্লাহ ইমানদারের জান মাল কিনে লেগেছে বেহেশত দিবে কে? আচ্ছা কারণ বেহেশত কার? আল্লাহ। জান কার? আল্লাহ। মাল কার? আল্লাহ। তো কদিন গেলে আমাকে কাছে জান মাল আমানত রাখে সাইতে বেশি চাই। কোন ওলার কাছে 10 টাকার নোট দুগের কাছে দুই এর দিছে, দুগের কাছে কোন জেরা যেটা সেকেন্ড তো বাবা ছোট আমরা অন্য কারণে বেকার এটা চাইছি। বাপের বড় জন্য কি যেটা দুই বাতিজার কাছে 10 টাকার নোট দিয়ে দিছে নোয়া নোয়া ওখানে আবার দেশাই জয়েরে দাও ইগা লগে লগে দিয়ে দিছে ইগার বাবা খারাপ ও মা আসলা আল্লাহ বাতুতে বলা আর বাইরে কি গো একটু না আসর কাপ তুমি সাইসার কাপ যেটা আইলেছি তুমি আমরা দিন কি বলছি বাবা আলুতে ইগা শক্ত ইগার বাপু জেনে গেল কইতে বাবা শক্ত কথা বুঝছো উগার 10 টাকা লাগে যেটা আরো হাসতে বড় কথা তুই হে 10 টাকা নে আরো আর উগার দিছম সাময়িক বক্ত এত বেশি বক্ত না বাবু মাইছে একটা কিছু হই যায় এটার কাছে কি একটা মালিকটা জানেন আচ্ছা বাবার তো জানা বড় না তাহলে জানার দাম বাবার তো না এক বেশি বেশি বাবা এলে কত মূল্য সারে মানে বাবা এসে খাড়া এটা এসে ওখানে আর ভাই কি ব্যাক কল তাহলে জানার মা তোমরা কার রাস্তা দিতে এখন জানা ধরে রেখেছে মালও ধরে রেখেছে বেশ কয়েকটা
পাওয়া যাবে এমনি হেদায়েত হতে চায় ডাইনাটা আমল্লা মাসা কোরআনের কাছে কিনে দি আল্লাহ ওলামা গুলো ইজারা দিয়েছে সর্বগুলা মাদ্রাসা গলিয়া মাদ্রাসা ওদার মাদ্রাসা বোবারকান্দি মাদ্রাসা একদিন একজনকে ভাই আমরা বাড়ি কোথায় বোবারকান্দি আগে বোবারকান্দি কথা কথা কিন্তু ভাষা বোবারকান্দি নেই তাহলে বোবা কথা এই বোবা মানে হ্যাঁ এবারে যে ইমানদার এলেম রাখে কোরআনের কিন্তু সঠিক কথা বলে না হাদিসের মাঝে তাকে বলা হয়েছে বোবা শয়তান এটার লোক নাই হাসা হাসা জাত বলবেন দুই যুগ সমান কথা একটা দুই যোগ দুই বিয়োগ দুই সমান কথা দুই সাইড দুই শূন্য মানে দুই যদি যোগ করে অথবা গুণ করে কত আর দুই যদি বিয়োগ করে চলে গেছে একটি হলে এতে শূন্য করতে রাজি হয় সাইড করতে রাজি হয় না এটা সমাজের মধ্যে কিছু আহমদ নেই নাই লাগে এরা ইমানদার দাবিদার মুসলমান ওই কোরআনের এলেম না থাকার কারণে এরা জাহেলে ওয়াক্কা হয়ে গেছে নাউজুবিল্লাহ করতে এই লোকদেরকে কি কোরআন হতা এনে লাগবে কি লাগবে না তাহলে জাহান্নামের মালের মালিককে আল্লাহ যারা জীবন দিয়ে দেয় তারা কার হাতে আছে আমরা বেশি আমি কথা বলতেছি না বেকার যত দোয়া দিয়ে বেশিরভাগ রব্দি শুরু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কোনটা অবিল অবিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার তিনটা দরখাস্ত ছোট্ট একটা আয়াত কটা দরখাস্ত মালিকে রব্বানা আমাদের মালিক আমাদের পরওয়ারদিগার আমাদের হায়াতের মালিক আমাদের সুখের মালিক কে 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 আতিনা আমাদেরকে দাও কি দুনিয়াতে কল্যাণ দাও দুনিয়াতে প্রাসুচ্যতা দাও অবিল্লাহ আখিরাতে হাসানা পরকালে কি দাও কল্যাণ দাও আমি বাড়ির কাছে কিন্তু কল্যাণ ঘুরে আছে একটু অসময় গিয়া এই কল্যাণ বুঝেছি কেন এটা হলো পূর্ব কল্যাণ হসময় আছে পশ্চিম কল্যাণ আখেরাতে আছে মহাকল্যাণ আখেরাতের কল্যাণ কি সেই কল্যাণে শুরু আছে একটা কথা কয়েক করে দিচ্ছে আল্লাহ আখেরাতের কল্যাণ যদি বুঝি তবে দুর্ভুক্ত হেফাজত করি আমি বলতেন আল্লাহুম্মা জিন্না মিনান নার আল্লাহুম্মা আল্লাহ আমাদেরকে দোজখ থেকে হেফাজত করেন কিন্তু এখন ব্যক্তি জীবনে দুজুকি কাজ করবার আসেনি গান সারাদিন গান হবে কোরআন তো কান্দে কি বেড়েছে নাটক দেখে কি এখানকার কি তো চৌকিকারে নিচু যাবে হেসতে দুজকের আগে ভুল করে উঠতো না এত নাচ গান চাই চৌকিকারে উপযুক্ত করছে কি দুজকের লাই তাইলে চুক্তি বেসতে চাইলে কানের গান দি কম কান কান শুনছো শুধু গান অস্ট্রেলিয়া সবটা মারলে বাংলাদেশের টক্কা শুনছো শুধু গান এখন গান উনি ইয়ার কানে গেছে কোনায় দুজকি যাকে সম্ভব মস্তিষ্ক বিবেক দিয়ে ভালো কথা বুঝে নাই হালাল বুঝে নাই হারাম বুঝে নাই আল হালাল উবাইয়েন ওয়াল হারাম উবাইয়েন সুস্পষ্ট হাদিস এবং কোরআনের দ্বারা ইসলামী কিতাব ও কয়েনের দ্বারা হালাল হারাম বুঝা কিসের দ্বারা বিবেক দ্বারা কিন্তু সে বিবেক দিয়ে কাজে লাগায় নাই বলেন তো দেখি তার মস্তিষ্ক যখন হাইকের আঘাত হয়ে গেছে হাইকের আঘাত কি বেহেশতে আসেনি এর মানে নাপাক জায়গা বেহেশতে থাকতে পারে না বেহেশত বাক এক জায়গায় সেখানে নাপাক জিনিস সেখানে অবস্থান করতে ইমানদারদের খানা দেখি আর খানা সব ভালো করতে বুঝছেন
তাইলে বেহেশতের মধ্যে কোনো অপবিত্র জিনিস লা তাসমাউ বিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুদা। দুনিয়ার কি রাখছে গাইছে, দুনিয়ার কি বালিশ, দুনিয়ার কি ঘাস, আখিরাতের বেহেশতের খাটের কাছে কি রাখবে? আল্লাহর কইতে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নামের আযাব থেকে হেফাজত করা কার কাছে চাই? একজন লোকের সন্তান দরকার, রব্বে হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন সৎ সন্তান দান করেন। কার কাছে? কি কর রব রব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তাহলে আমার সবকিছু মালিক কে? রব। যিনি যিনি তিনি যিনি রব, তিনি সব। হযরত জাকারিয়া কা রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমি যা ওয়ারিস দিতে না। আল্লাহ আমার মা বলতো আর আলিয়ার মধ্যে এত বেশি, এত এটা জোর বাড়ির তল থেকে আর মা কথা গত 2 বছর আগে বাসা থেকে আল্লাহ আমাকে জান্নাত দান করুন। আমিন। আমার আত্মীয় স্বজন এত লম্বা, এই 22 বছর আর আত্মীয় লেস আছে না নাই? শুধু একরকম ডবল ডবল। আজকের খানা 2 বেতন দরকার। আমার আর 22 বেলা এই জায়গায় আসি মোটামুটি, তাহলে আর বলে আমার আঙ্গ ভাষাবর্তী ইউনিয়ন সদর, এটা হলো সদর, এটা হলো সদর। আসি ব্যাগের কাছে ব্যাগের কত সামনে আছে রমজানের সবে কত আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন। তাহলে জাকারিয়া আল্লাহর কাছে কি কইছে? রব রব जब तू मेरा सब मेरा फलक मेरा तुमी मेरी, जब तू मेरा सब मेरा फलक मेरा तुमी मेरी, अगर सही न हो मेरा तू कोई सही न हो मेरी। अल्लाह তুমি যখন আমার হয়ে যাও, পৃথিবীর সব কিছু আমার হইয়া যাও। তাহলে আল্লাহ আমাদের হওয়া লাগবে কিনা? আর তুমি যদি আমাদের না হও, পৃথিবীর কোনো কিছু আমাদের হলো না। এর মানে আল্লাহুল মাওলা মালাহুল হাসবুনাল্লাহু, সবাই বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে নেমান মাওলা কে? নেমান নাসির কে? তাহলে ইমানদারদেরকে সাহায্য করবে কে? তারা আল্লাহকে রব বলবে, সুম্মাস্তাকামু, এর উপর মজবুত থাকবে। যত পরীক্ষা যত বিপদ আপদ আসবে, তারা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণও তারা লড়বে না। আমার ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা লান ফিসালা লাহা। সুবহানাল্লাহ। যত পরীক্ষা আসবে, তারা এই পথ থেকে এক চুল পরিমাণও লড়বে না। কে কে লড়বেন? লড়বেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি লড়বেন না, কাঁদিয়ে বেরিয়েছেন। ইব্রাহিমের মানের উপর পরীক্ষা আসছে, জানেন ভোট ইব্রাহিম কি পরীক্ষা দিতে যাইয়া ডরাই আল্লাহর ছাড়ি দিছে? যত পরীক্ষা আসছে, সব পরীক্ষা আল্লাহকে মজবুত ভাবে ধরে রাখার কারণে, তাওহীদ থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়ে গেলেন। وَإِذْ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। যত পরীক্ষা আছে, সব পরীক্ষা ইব্রাহিম পাস করলেন। আপনি আর আমি বাণিজ্য দিলেন, আল্লাহ মাফ করুন, আমিন করুন না, আল্লাহ মাফ করুন। ইব্রাহিম পরীক্ষাতে কি ছিলেন? অটল, অবিচল,
ولقد فتنا الذين من قبلهم فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين الله أكبر এত সহজ বেহেশতে যাওয়া حسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون أن يقولوا آمنا إيمان النساء الله ربك একথা বললেই চলবে জমিন কিনছে কোনো চাষবাস নাই মাত্রা দিছে কোনো ছাত্র দেয় না জায়গা দিছে কিন্তু ছাত্র দেয় না ছাত্র দিছে জায়গা দিছে লোকটা সুরানিল্লা হিসেবে দেয় না কইব দেখেন জমিনে জানিছে বাইক পোলা দুধের সহ নিচে না বাবা না ওড়িয়ে বড় বাবা তো দেয় না তখন খাইবে দিলি বাবা সে যা চাইলে সে চাইলে তো দেয় না তো হাজি চাইলে সে টেনশন বন্ধ করে তো দেয় না তো খাইতে দিবি খাইতে গেছে না দিতে দেয় না আল্লাহকে যুগ যুগ আমি পরীক্ষা করেছি আমাকে বলিয়া তারা এমনি থাকে নাই আচ্ছা সমেলে গাছিকে গেলে গাছের কি আদর করে কিরে তোরা তো তোর করার দিয়ে হইলে তোর কাছে গাড়ি এবার নোয়া তারা চিনে না নোয়া ঠসুম্বা এই রাস্তা দিয়ে হাঁটাইতে তো সমেলে নিয়ে তারা আদর করে কি কোন হিসাবে চিনে যে পরিমাপের কাজ দরকার ওই পরিমাপের তারা কাটে এখনো সত্য করবো কিন্তু আমনের পায়ের মধ্যে আরেকজনের পা লাগছে অথচ গাছিকা বিভূতিতে কত পরীক্ষা গেছে করার দিয়ে দ্বিখণ্ডিত কয়েক খন্ড খন্ড করা হয়েছে গাছ আপনার সম্মানে এক সপ্তাহ আওয়াজ করে আমরা তো মাটির একটা শাক বুঝে চলিয়েছি আমারও অশ্বাস এক দুই পাকা সম্মানিত হাজিরিন আমাদের রবকে পরীক্ষা দেব কার কাছে আজ দিবেন কে রব্বি আল্লাহ আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন এই মাদ্রাসা থেকে কে কে জ্ঞান লেগে তো আল্লাহ কবুল করেন আল্লাহকে রব বলি কবুল থাকলেই